আইল্যান্ডকে বলা হয় ফিশারম্যান আইল্যান্ড। সো আমরা এখন যাবো ফিশ ইন্ডাস্ট্রি। এখানে বিভিন্ন রকম ফিশ প্রসেস করা হয়, ধরা হয়। সো রিমেম্বার, স্কেপ ইয়োর লিমিট। পাঙ্কর আইল্যান্ডের ইতিহাস পাঠ করলে যেটা খুঁজে পাওয়া যায় তা হলো এটি মূলত জেলে, নাবিক, বড় বড় ব্যবসায়ী সহ নানা পেশাজীবীদের আশ্রয়স্থল। মালাক্কা প্রদেশের বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা। পাঙ্কর আইল্যান্ডের জেলেপাড়াতে নৌকো বানানো হচ্ছে। এটা হচ্ছে এদের ফিশারম্যান ভিলেজ। অ্যান্ড আমরা এখানে দেখবো কীভাবে ওরা বোট বানায়। পুরো জায়গাটাই বলা যেতে পারে আমাদের জেলেদের পাড়া, জেলে পাড়া। চলুন দেখি। আইল্যান্ডটির পূর্বাংশে হচ্ছে এর মূলভূমি। এখানে সুঙ্গাই পিনাং ক্যাসিন এবং সুঙ্গাই পিনাং বেসার এর অন্তর্গত কিছু গ্রাম আছে যেগুলোতে এখনো রয়েছে জেলেদের বসবাস। এখানে আসলেই আপনার চোখে পড়বে মৎস্যজীবী মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের নানা চিত্র। বিদেশ বিভুঁইয়ের এমন দৃশ্য হয়তো আপনাকে নিয়ে যাবে পদ্মা, মেঘনা অথবা শৈশবে ফেলে আসা অন্য যে কোনো নদীর তীরে, স্মৃতির মোহনায়। পাঙ্কর আইল্যান্ডের জেলেপাড়াতে আমরা এসেছি। এখানে ওদের যে ট্র্যাডিশনাল একটা ফিশ ডিশ, নাম হচ্ছে ফিশ সাতে। আমাদের ফিশ কাবাবের মতো বানানো হচ্ছে। এখানে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, তারপরে এটাকে গুঁড়ো করা হচ্ছে, স্ম্যাশ করা হচ্ছে, সব কিছু প্রসেস এখানে সবাই মিলে একসাথে কাজ করছে এবং ওদের ট্র্যাডিশনাল ডিশ বানানো হচ্ছে, যেটা হচ্ছে ফিশ সাতে। হাই, হাউ আর ইউ? What are you making? You're just cleaning the fish? Yeah, cleaning. Okay, what kind of fish is this? What is it? Kabu fish. Yeah. So, viewers, এখানে মাছগুলোকে পরিষ্কার করছে ওরা, জাস্ট ধরে নিয়ে আসছে ওদের একটা সি ফিশ। এগুলোকে পরিষ্কার করে সবকিছু একসাথে তারপরে গুঁড়ো করা হবে মেশিনে গুঁড়ো করে বিভিন্ন স্পাইস মাখানো হবে। স্পাইসগুলো মাখিয়ে কাবাবের মতো করে এটাকে গ্রিল করা হবে। তারপরে হবে ওদের খুব মজার এই ফিশ কাবাব, ফিশ সাথে। এখানকার অধিবাসীদের 46% জীবিকায় নির্ভর করে মাছকে কেন্দ্র করে। বড় নৌকা জেলেরা গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরতে, আর নৌকা ভর্তি করে মাছ নিয়ে ফিরে আসে 2-3 দিনের মাথায়। তবে ছোট ডিঙি নৌকার মালিকদের এমন রোমাঞ্চকর শিকারের স্বাদ নেবার কোনো সুযোগ নেই, তাই ছোট ছোট নেট দিয়ে ঘিরে তারা মাছ চাষের মাধ্যমে উৎপাদনে বিশ্বাসী। পাঙ্কর আইল্যান্ডে প্রতিদিনই চলে মাছ নিয়ে নানা কারবার। এখানে যে সমস্ত মাছ এবং সামুদ্রিক প্রাণী পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো গারুয়া, স্টিংরে, স্কুইড ইত্যাদি। মাছ নির্ভর বিভিন্ন ইন্ডাস্ট্রিও এখানে চোখে পড়বে আপনার। ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলোতে এলে দেখতে পাবেন মাছ নিয়ে যত সব কর্মযজ্ঞ। প্রথমে এই মাছটা নিয়ে যেভাবে ওরা করছে, ওদের প্রসেসটা হচ্ছে বোনটাকে ফেলে দিচ্ছে আস্তে মাঝখান থেকে। এই যে মাছের যে বোনটা, এই কাঁটাটা ফেলে
এটা একটা জাস্ট মাছের টুকরো হচ্ছে, পুরো মাছের পিস, এবং এটাকে ওরা ফিশ সাতে হিসাবে তৈরি করবে। এভাবে মাছগুলোকে পরিষ্কার করে তারপর শুকিয়ে নেওয়া হয়। সেই মাছ নিয়ে চলে আরো হাজারো কারণ। এই ফিশগুলো কেটে পরিষ্কার করে ড্রাই করার পরে আবার মেশিনের মধ্যে দিয়ে ফ্ল্যাট করে দেওয়া হচ্ছে, শেপ হয়ে যাচ্ছে, এই যে এরকম যাচ্ছে, এটাই সেই ফিশ সাতে। দর্শক, এবারে আপনাদের নিয়ে যাচ্ছি পাঙ্কর টাউনে। পাঙ্কুর আইল্যান্ডের এটাই হলো মেইন শহর, দ্য মেইন সিটি সেন্টার। চলুন একটু ঘুরে ঘুরে দেখি। পাঙ্কর এলাকাতে মোট 9টি আইল্যান্ডের মধ্যে এই পাঙ্কর আইল্যান্ডই হচ্ছে সবচেয়ে বড়। এই পাঙ্কর হচ্ছে মূলত একটি ওয়ান স্ট্রিট টাউন। এখানকার এই দোকানগুলোর গত 20 বছরে কোনো পরিবর্তন হয়নি। এখানে অন্যান্য কিছু দোকানপাট থাকলেও মূলত একটি সি ফুডের মার্কেট এটি। এখানে প্রাপ্ত সি ফুডগুলোর মধ্যে রয়েছে শুকনো স্কুইড, অ্যাকনোবিস, প্যাকেটজাত শুকনো মাছ ইত্যাদি। বিদায় নেবার সময় হয়ে গেল আজ। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। যাওয়ার আগে আমাদের চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে দেই। প্রোডিউসার স্কেপ ইউর লিমিট, এটিএন বাংলা, ওয়াসা ভবন, ফার্স্ট ফ্লোর, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। ইমেইল scape@atnbangla.tv।